পরশু দিনকে রাত্রিরে 2টোর সময় দিল্লিতে একটা মসজিদ ভাঙা হচ্ছিল, কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও বানাইনি। আমি ইচ্ছা করেই বানাইনি। আমি বানালে আমি ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে বানাইনি। তার অন্যতম কারণ হলো আমরা নিজেরাই এটার জন্য দোষী। এটাই আমাদের জিম্মাদারি। আর এই মসজিদ ভাঙার পেছনে হাত অবশ্যই আমাদের রয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক পড়ি না। আজকে সমাজে মুসলমানের ছেলেদেরকে মসজিদের থেকে বেশি নাচ গানের আসরে দেখা যায়। কোথা কার পিছনে লাগতে হবে, কিভাবে সুদ খেতে হবে, হারাম খেতে হবে, সেই সব জায়গাতে দেখা যায়, কিন্তু নামাজের কাতারে দেখা যায় না। নামাজের জন্য মসজিদে দেখা যায় না। আমি এখানে থাকি, আমি যে এখন বর্তমানে যে সিটিতে আছি, এই সিটিতে ফজরের নামাজ পড়তে যাই। সারাদিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ মসজিদ ভর্তি থাকে, কিন্তু ফজরের সময়টাতে এক কাতর হতেও ভারী পড়ে যায়। একটা লাইন ভর্তি হতে ভারী পড়ে যায়, মানুষ আসে না নামাজের জন্য। তাহলে আমাদের মতো মুসলমানদের উপর এইরকমভাবে নির্যাতন হবে না হবে না? মুসলমান যদি মনে করে যে আমরা তাকতবার হব, সর্বপ্রথম আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বিশেষ করে ফজরের নামাজটা তোমাদেরকে আদায় করতে হবে। যদি না করো, কখনোই তোমরা পারবে না। তোমাদের ওপর চারিদিক থেকে নির্যাতন হবে, তোমরা কিচ্ছু করতে পারবে না, যতই চেষ্টা করো। খালি শুধু ফুঁকা আওয়াজ রয়ে যায়, মেরে ফেলবো, কেটে ফেলবো, কিচ্ছু করতে পারবে না, হবে না। কারণ তোমরা গোশ খেকো, নামাজের দিকে তোমাদের ধ্যান নেই।